হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পুত্র সন্তান মদ পান করে ফেলল। মদ পান করার দায়ে ওই সমাজে যিনি বিচারক ছিলেন, কাজী ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তিনি তাকে গোপনে রুমের মধ্যে নিয়ে কিছু প্রহার করে ছেড়ে দিল। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহুর কানে যখন পৌঁছে গেল, ওমর বললেন, কে বিচার করেছে? তিনি বললেন, ওখানের যিনি বিচারক তিনি বিচার করেছেন। কিভাবে করেছে? এই বিচার তো করা দরকার ছিল, মদ পান করার বিচার হলো সমাজে সব মানুষকে উপস্থিত করেই করতে হবে। কেন গোপনে করা হলো? কেন ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে করা হলো? এটা আমি মানি না। তিনি আবার আসলেন, তিনি সবার সামনে মানুষকে ডেকে বললেন, আজকে ওমরের পুত্র সন্তান যে মদ পান করেছে, বেত্রাঘাত তাকে করতে হবে, 50 বেত তাকে দিতে হবে। শরীয়তের শাস্তি, শরীয়তের হক, এটা আমাকে বাস্তবায়ন করতেই হবে। আজকে ওমরের সন্তান করেছে, তাই বলে রুমের মধ্যে মারবো আর অন্যদের সময় সব মানুষের সামনে মারবো, এটা হতে পারে না। তিনি সমাজের সব মানুষকে ডেকে আবার তাকে নতুন করে শাস্তি দিয়ে বোঝালেন, শরীয়তের আইন প্রত্যেকের জন্যই সমান। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কলা চুরি করে সেটার বিচার হয়, 50 টাকা চুরি করেছে বিচার হয়, মোবাইল চুরি করেছে বিচার হয়, জরিমানা হয়, শাস্তি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কত মাইলসে মাইল রাস্তা খেয়ে ফেলছে, কয়েকশো হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে, তার হিসাবটা আমরা গুনতে পারি না, আমরা হিসাব বুঝি না। এত হাজার কোটি টাকা, তো হুজুর হাজার আবার কোটি হয় কেমনে? মানে আমরা এত হিসাব বুঝিও না, গরিব মানুষ। কিন্তু কত কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ পাচার করে আমাদের দেশকে কানা করে ঠগিয়ে অন্য দেশে পাচার করা হচ্ছে। কত দরবেশদেরকে আমরা দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় উপস্থিতি, বলছিলাম ন্যায় বিচারের কথা। সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। যারাই আইনের কাছে, আইনের কলকাঠি যাদের কাছে, আইনের চাবি যাদের কাছে, তারা বিষয়টি যদি বেশি খেয়াল না করেন, কিয়ামতের দিন আপনারা বেশি আসামি হয়ে যাবেন। আমরা দেখেছি বাংলাদেশে বিচারের নামে নির্বিচারে মিথ্যা সাক্ষ্য দিয়ে নাটক সাজিয়ে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি মানুষকে বছরের পর বছর, যুগের পর যুগ সময় ধরে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, অথচ সর্বশেষ প্রমাণিত হয় কোনো অপরাধের সাথে সম্পৃক্তই ছিল না। তো আমাদের দেশের বিচার ব্যবস্থাপনা এই ধরনের সাথে যারা জড়িত আছেন, রাজনীতিকরণে, পারিবারিককরণে, বিভিন্নভাবে আপনি করবেন, উল্টাপাল্টা করবেন, আপনি কিয়ামতের দিন আদালতে আখেরাতে আসামির কাঠ করে আপনাকে এভাবে দাঁড়াতে হবে, সেই দিন ছাড় কেউ পাবেন না। বিচারকদেরও বিচারক আছেন, তিনি কে? আল্লাহ। বিচারকদেরকেও বিচার করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ বলছেন, আমি সকল বিচারকের বিচারক আমি। সেই জায়গা থেকে ছাড় পাওয়া যাবে না। আপনি আমি দেখেছি এই দুনিয়ার বিচারকেরা একজন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝোলালো, একজন মানুষকে জেলের মধ্যে বন্দী করে রাখলো, 1 ঘন্টাও তো আপনি রাখতে পারেন না একজন নিরপরাধ মানুষকে। যদি বিচার করে থাকেন উল্টাপাল্টা অন্যায়ভাবে প্রহসনের নামে, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে, আদালতে আখিরাত আরেকটা রয়েছে, সেটা হবে আহকামুল হাকিমিনের কাছে, যিনি সকল বিচারকের বিচারক। সে সময় ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয় হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন দ্বিতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তি তার যৌবন সময়কে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। কোন সময়? যৌবনের সময়টাকে ইবাদতের মধ্যে কাটিয়েছেন। একটি হাদিস মধ্যখানে শুনিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ যখন উঠে যাবে, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্ন করা ছাড়া, জবাব দেওয়া ছাড়া তাদেরকে সামনে হাঁটতে দেওয়া হবে না। যাচ্ছ কোথায়? দাঁড়াও, আগে 5টা প্রশ্নের জবাব দাও, তারপরে সামনে যাও। সুবহানাল্লাহ পড়েন। এই 5টার জবাব দেওয়া ছাড়া আপনাকে সামনে এগোতে দেওয়া হবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়সটা কোন রাস্তায় কাটিয়েছো, কোন আদর্শে কাটিয়েছো, কার পিছে পিছে ঘুরেছো, ইমামের পিছনে না নেতার পিছনে, কোরআন সুন্নাহর আলোকে নাকি ব্যক্তিগত মন মননে শয়তানের আলোকে, কোন রাস্তায়, কোন পথে, কোন মতে, কার পিছনে কিভাবে চলেছো, আজকে পুরো জীবনের হিসেবটা দিয়ে যাও, দাঁড়াও। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে আবার যৌবনের উদ্যম সময়টুকুন আমি কোন পথে কাটালাম। যেই সময় একজনে যদি আমাকে চোখ রাঙানো দেয়, আমার শক্তি এতই, আমার রক্তের টকবগে মেজাজ এতই
চোখ লালি কেন দিল, আমি তার জবাব দিয়ে দেব, এই থাকে মনোবাসনা। ওটা হলো যৌবন শক্তি, যৌবক শক্তি। ওইটার জন্য আল্লাহ তাআলা স্পেশালিস্ট হিসেব নেবেন। কথা কি বুঝতেছেন? একজন আপনাকে থাপ্পড় বসিয়ে দিল, আপনি সেটা প্রতিশোধ কীভাবে নেবেন সেই টেন্ডেন্সি খুঁজছেন, তার মানে আপনি এখনও যুবকের মধ্যে আছেন। এই সময়টা, উদ্যম শক্তিটা, যে করতে চাইছেন তো করে ফেলেছেন, পারবেন মনে করেছেন, পেরেছেন, এই যে উদ্যম শক্তি, সমর্থ, হিম্মত, এই শক্তিটার জন্য আলাদাভাবে আল্লাহ প্রশ্ন করবেন। আসুন তো, দেখুন তো, এই যে বুড়ো বুড়ো মুরব্বী যারা আছেন মসজিদে, আপনারা আপনাদের কি প্রশ্ন করেন? আপনারা কি এই যে মসজিদে আসছেন মুসল্লি, আসলে কি এখন থেকে মুসল্লি না আগ থেকে মুসল্লি? নতুন করে দাড়ি পাকা শুরু হয়েছে তাই মুসল্লি, নাকি যখন দাড়ি ওঠে নাই তখন থেকেই মুসল্লি? আপনারাই আপনাদেরকে প্রশ্ন করে অ্যান্সার নিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যারা তাদের যৌবন শক্তিকে কাটাবে, শক্তি সামর্থ্যকে কাটাবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আরশে আজিমের স্পেশালিস্ট ছায়ার তলে তাকে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জায়গাটা আমাদের অর্জন করে নিতে হবে। যুবক যারা আছে, যুবক মানে শুধুমাত্র দাড়ি উঠতেছে এদেরকেই যুবক নয়, ইসলামের যুবক বলা হয়েছে, যারা ইসলামের কার জন্য হিম্মত শক্তি বাড়িয়ে দাড়ি পেকে যেতে পারে, কিন্তু আপনি জামাতের সাথেই নামাজ পড়ছেন, গোসল ফরজ, আপনি ভোর রাতে উঠে গোসল করে ফজরের নামাজ জামাতে পড়েছেন, আপনি হলেন প্রকৃত যুবক। আর কিছু যুবক মানুষ আছে এমন, বিয়ে করেছে এখনো 3 মাসও হয় নাই, ওই ফরজ গোসল শুয়ে আছে, উনি গোসল করতে ভয় পায়, শীত প্রচণ্ড পরিমাণে, ঘুম ভেঙে নামাজ পড়বে এটা তার পক্ষে সম্ভব না। যুদ্ধের কথা শুনলে, মিছিলের কথা শুনলে উনি সেখানে যায় না। ওটা যুবক হলেও সেটা বুড়া। আর যেই বুড়ো মানুষ দাড়ি বাঁধতে পারে, ঠিক আছে, শরীরের চামড়া ভাঁজ করে যেতে পারে, ঠিক আছে, কিন্তু ইসলামের কথা শুনলে তিনি বসে থাকে না, ওটা হলো প্রকৃত যুবক। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, ওয়াশাবুন ফি নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকের কথা আমি বলেছি যিনি তার যৌবনের প্রকৃত শক্তিকে আল্লাহর ইবাদতের জন্য কাটিয়ে দিয়েছেন, তিনি হলেন আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার একজন ব্যক্তি। বন্ধুগণ আমার, অনেক মুরব্বীরা এমন আছেন সারা জীবন নামাজ পড়ে নাই, যৌবনকাল সময় এমনিতেই অপরাধ পাপ গুনাহ করে বেরিয়েছেন, শেষ করেছেন। বৃদ্ধ বয়সে এসে হজ করতে গিয়েছেন, বৃদ্ধ বয়সে এসে মুয়াজ্জিনের আগে এসে মসজিদের সামনে দাঁড়িয়ে গিয়েছেন, এখনো মসজিদ খুলে না কেন? ফজরের নামাজে মুয়াজ্জিনের আজানের আগে চলে আসছে এই যুবক, এই বুড়ো মানুষ, অথচ যৌবন সময় তার কোনো খবর ছিল না। তার মানে কি? এখন তো আপনার ঘুম হয় না। আমাদের সমাজের মুরব্বী যারা, যত বয়স বেশি বাড়বে ঘুম তত কমবে। একজন বাচ্চা, ছোট্ট বাচ্চা দেখবেন দৈনিক দিন রাত 24 ঘন্টার মধ্যে দেখবেন সে 12 ঘন্টা ঘুমায়, 14 ঘন্টা ঘুমায়, 16 ঘন্টা ঘুমায়, তারপরেও তার হয় না। বাচ্চা আর একটু বড় যখন হবে আর একটু ঘুম কমতে থাকবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমরা যারা, আমরা মোটামুটি 6 ঘন্টা ঘুম গেলেই 4 ভাগের 1 ভাগ, 4 6 24, বিজ্ঞান আবিষ্কার করেছে 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা ঘুমালেই একজন মানুষ সুস্থ থাকতে পারে। কিন্তু বুড়ো মানুষের 6 ঘন্টা ঘুম হয় না। শোয় সবার লেটে, 12টা বাজে সজাগ হয়ে ঘড়ি দেখে, হায় হায় মাত্র 12টা, 3টা বেজে উঠে বসে থাকে। সকালবেলা যে পুত্রকে নতুন বিয়ে করিয়েছে, সারা রাত তো ছেলে ঘুমাইছে, সকালে বলতেছে, কিরে বাবা এখনো উঠবি না, আজান তো হয়েছে। ছেলে বলতেছে, আজান হইল কখন? এই যে অল্প আগে আজান হয়েছে। এরপরে রাত্রে 3টার ঘটনা বলে, রাত্রে 12টায় হইসই হয়েছিল, তোমার মোবাইলে কল আসছিল, উনি সব কিছুই জানে। কারণ এখন যেই তার বয়স, একেবারে কানের পর্দা পাতলা হয়ে গেছে, শব্দ হলেই সজাগ হয়ে যান, ঘুম আসে না, বসে থাকেন, রাত্রে হাঁটেন, কে হইচই করলো, কোন বাড়িতে চোর আসলো, কি হলো না হলো, উনি সব জানেন। তার মানে এখন তার ঘুম হয় না বিধায় আগে বাগে মসজিদে চলে আসে, এসে বলে মুয়াজ্জিন দেরি করে কেন? ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? তো এই বয়সের গুরুত্ব বেশি হলো ওই সময়টা, যে সময় আপনার শক্তি সামর্থ্য ছিল সেটার গুরুত্ব বেশি। যেই যুবকেরা, নবীজি বলেছেন, যেই যুবক মানুষেরা যৌবন শক্তি, উদ্যম শক্তি থাকার সময়ে উনি যখন ঠিক মতন নামাজ আদায় করেছেন, ইবাদত বন্দেগী করছেন, একটা বৃদ্ধ সময় এসে তিনি যদি নাও পারেন, তবু আল্লাহ তাআলা লোকটাকে ছাড় দিয়ে দেন, ঠিক আছে দরকার নাই, যেহেতু তিনি সুস্থ থাকলে করতেন, বিগত দিনে করেছেন, এখন যেহেতু পারেন না, স্বাস্থ্য যেহেতু কুলায় না, তাকে আগের মতোই পরিপূর্ণ সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। এত বছর করেছে, তিনি সুস্থ থাকলে এখনও করতেন, অতএব তার আমল নামায় সওয়াব দিতে থাকো।
আর আপনি সারা জীবন করেন নাই, এখন এসে একেবারে হজ করলেন, এখন এসে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে দিয়ে, অথচ কত অপকর্ম যে আপনি করেছেন তার হিসেব এলাকার সব মানুষের মুখস্থ, কিন্তু আপনি এখন বড় মুসল্লি সাজছেন। এটার গুরুত্ব কম কার কাছে? আমার কথা না, হাদিসের কথা। নবীজি বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দেবেন যার উদ্যম শক্তি থাকার সময় তিনি তার যৌবনের সমস্ত শক্তিটুকু রোজা রেখে কাটিয়েছেন, ফরজের পাশাপাশি নফল পড়ে কাটিয়েছেন, ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করেছেন, পর্দার বিধানগুলো মেনে চলেছেন, জিহাদের ময়দানে নেমেছেন, যখন মিছিল হয়েছিল তখন সামনে থেকে তিনি কাজ করেছেন। এই যুবক যদি তার যৌবন সময়ের মধ্যে এমন আমলগুলো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতে কঠিন মুসিবতে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই ছায়া পেতে চাই? বলেন বলেন, চাই আমরা? তাহলে 1 নম্বর যেটা বলেছিলাম, মোট 7টা কথা বলবো আজকে। এই 7টার প্রত্যেকটাকেই গুরুত্বের সাথে আমরা শুনবো এবং প্রত্যেকটা কোয়ালিটি যেন আমার মধ্যে থাকে সেই চিন্তাই আমাকে করতে হবে। যদিও এখানে 7টা আলাদা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আমরা চাইবো যে আমার মধ্যে যেন 7টাই থাকে, ওই ছায়া যেন আমাকে ছেড়ে যেতে না পারে। পারা যাবে না ইনশাআল্লাহ। 1 নম্বরে কি বলেছিলাম? ন্যায় বিচারক, ইমামুন আদিলুন, যিনি ন্যায় বিচার করবেন তিনি প্রথম ছায়া পাবেন প্রথম স্টেশনে। দ্বিতীয় বলেছিলাম ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ব্যক্তি যে তার যৌবন শক্তিকে আল্লাহর রাহে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে কাটিয়ে দিয়েছেন, সব অন্যায় থেকে দূরে থেকেছেন। তৃতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক মানুষ যিনি তার অন্তরকে মসজিদের সাথে সংযুক্ত করে রেখেছে। কি করেছে? মসজিদের সাথে সংমিশ্রণ করে দিয়েছে। দেখবেন যাদের এই স্বভাবটা হয়ে গেছে তারা সহজে বুঝতে পারবেন। যেমন আপনি আজকে জুমা পড়ে গেলেন, জুমা পড়ে যাওয়ার পরে আপনি ঘুমাবেন ঠিক, কিন্তু টেন্ডেন্সি হলো আসরের আজান যেন কখন দিয়ে দেয়, আসরের নামাজটা কখন, আসরের নামাজটা 5টায় অথবা 5:15টায়, বাকি আছে কতক্ষণ, এরপরে কিছুক্ষণ পর পর ঘড়ি তাকায় আর বাকি আছে কতক্ষণ, যেহেতু 10 মিনিট আছে চলে গেলাম। এই যে মসজিদের সাথে আপনার অন্তরটা ঝুলানো আছে, লটকানো আছে, হ্যাঙ্গিং করা আছে, এই জন্য বারবার ঘড়ির দিকে তাকালেন। ঘুমাতে গিয়েও আপনি তারপরেও নিজেকে প্রস্তুত রাখলেন কখন আজান হবে, কখন আমি মসজিদে যাব, কখন যেন আজান হয়ে যায়, কখন যেন জামাত শেষ হয়ে যায়। যদি আপনার অন্তরটা এমন হয়ে থাকে তাহলে বুঝবেন আপনিও আল্লাহ তাআলা সেই আরশের ছায়া পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এমন কি আছে? হয় মিলাবেন, কার কার হয়? যদি না হয় হওয়ার ব্যবস্থা করবেন। আমরা তো এমন মুসল্লি কিছু আছি, এই যে জুমায় আসছি না, আবার হয়তো মাগরিবের সময় যদি বাজারে আসি, সবাই মসজিদে আসে, আমিও আসলাম। কেউ আবার এমন আছি আজকের জুমার দিন জুমা পড়ে তো গেলাম, আবার ইনশাআল্লাহ সামনের জুমা, ইনশাআল্লাহ সামনের জুমা, মাঝখানে আর কোনো নামাজ নাই। কথা কি বুঝতেছেন? এই সমস্ত বিষয়গুলো যদি এমন হয়, এই জুমা ওই জুমা, এই রমজান ওই রমজান, এইটা ওইটা, এমন যদি হয় তাহলে আপনি কিন্তু এই ছায়া পাবেন না। জোহর পড়ে গেছেন তো আসরের জন্য মন কাঁদবে, আসর পরে বাজারের দিকে ঢুকলেও চিন্তা করবেন সামনে তো মাগরিব রয়ে গেছে, মাগরিব পড়লেও কিছুক্ষণ পর তো আবার এশার আজান, এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেও চিন্তা টেন্ডেন্সি আহারে ফজরের নামাজ আবার ঘুমের কারণে কাজা হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? যাদেরকে আল্লাহ তাআলা এমন টেন্ডেন্সি দিয়ে দিয়েছেন, আমরা মন থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরগুলো এমন করে ফেলতে হবে, যত বেশি নামাজ আদায় করবেন, যত বেশি মসজিদের সাথে আমাদেরকে নিজেকে সম্পৃক্ত রাখবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন। এমনকি কিয়ামতে আরশে আজিমের নিচে যেই ছায়া রয়েছে সেই ছায়া আমরাও পেয়ে যাব পরে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের হৃদয়গুলো যেন মসজিদের সাথে কন্টিনিউয়াসলি যেন লেগে থাকে। এই মসজিদে আসি না, কোন মসজিদে আসি, কোন জায়গায় আসি, কোথায় আছি। আপনি এক জায়গায় গেলেই চিন্তা করবেন যে এখানে মসজিদ আছে কোথায়, মসজিদ আছে কোথায়, আজান হলো নামাজ পড়বো কোথায়,
কাছাকাছি মসজিদ আছে কোথায়, ভালো আছে কোথায়, অর্থাৎ এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি। আর যারা নামাজ পড়েন না তাদের কাছে আজান দিলেও কি, আজান না হলেও কি, সময় হলেও কি, না হলেও কি, কোনো খবর নাই। তারা কিন্তু এই ছায়ার থেকে ছিটকে পড়ে যাবেন, তারা এই ছায়া পাওয়ার সুযোগ থাকবে না। চতুর্থ নম্বর, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুই ব্যক্তির কথা, ওই ব্যক্তির সাথে আপনার কথা বলছি যার সাথে সাক্ষাৎ হলে আল্লাহর কথা মনে ওঠে। একজন মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্যেই। কার জন্য ভালোবাসবো আমরা? কথা বলেন। ধরুন আপনি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দেখলে বলেন যে এই যে মুয়াজ্জিন সাহেব, চা খেয়ে যান। কেন এটা করলেন? যে লোকটা মসজিদের মুয়াজ্জিন, আজান দেয়। এভাবে হয় না? কথা বলে না, হয় কি না? ইমাম সাহেবকে দেখে, এই ইমাম সাহেব, আরে দাঁড়ান, চা খেয়ে যান। কেন? এই লোকটা মসজিদের ইমাম, নামাজ পড়ায়, ওনাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসি। তাদেরকে ভালোবাসতে হবে কার জন্যে? একজন বক্তা, মুফাসসিরে কোরআন, হয়তো তিনি যে কথাগুলো বলেন আপনার আমলের ত্রুটির কারণে আপনার বিপক্ষে চলে যেতে পারে, আপনার পক্ষে নাও হতে পারে, কিন্তু তিনি তো রাইট বলেছেন, তিনি তো সত্য বলেছেন, তিনি তো কোরআন সুন্নাহ থেকেই বলেছেন। তার কি শত্রুতামি করা যাবে? বরং তাকে ভালোবাসবেন। কেন? যে এই লোকটা তো একজন কোরআনের খাদেম। একজন মানুষ দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটছে, আপনি অন্য কাউকে সালাম না দিলেও এই মানুষটাকে সালাম দিচ্ছেন। কারণ কি? তার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জামা, নামাজ পড়ে আসছে। এই লোকটাকে আমি ভালোবাসি। কেন? লোকটা ন্যায় বিচার করে। এই লোকটাকে ভালোবাসি কেন? লোকটা সত্য কথা বলে, বিপদের মধ্যে সত্য বলে, কখনো মিথ্যা বলে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা। যে ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তি আরশে আযীমের নিচে ছায়া পাবেন যিনি আরেকজন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসেন। কার জন্যে? আপনি এই পৃথিবীতে অনেক মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, আবার অনেককে ঘৃণা করবেন, সেটাও আল্লাহর জন্যে। কাকে ঘৃণা করবেন? একজন মানুষ জেনাকার, বদকার মানুষ, ওর সাথে ওর মুখে মিথ্যা কথা ছাড়া আর আসে না। ওর কাছে দাঁড়ালেই শুধু শোনা যাবে জেনাবা বিচারের কথা, ওর পাশে বসলেই শুধু শোনা যাবে কত টাকা সুদ, কত টাকা ঘুষ, এই সমস্ত হিসেব কিতাব, মানুষের দোষ, গীবত, পরনিন্দা, বুহতান, শুধু এগুলো নিয়ে চর্চা করে বেড়ায়। আপনি এই লোকটাকে, এই লোকের কর্মকাণ্ডগুলোকে ভালোবাসতে তো পারলেন না। কেন? কারণ এই লোকটাকে ঘৃণা করাই, এর কর্মকাণ্ডকে ঘৃণা করাই, এটাই আমার দায়িত্ব। আর আরেকজন মানুষকে আপনি, তাকে দেখতে কালো দেখা যেতে পারে, নিম্ন বংশের কেউ হতে পারে, আপনার অপরিচিত কেউ হতে পারে, কিন্তু লোকটা ইমাম হওয়ার কারণে, লোকটা মুয়াজ্জিন হওয়ার কারণে, লোকটা আলেম হওয়ার কারণে, লোকটা নামাজ পড়ার কারণে, লোকটা ভালো দেখা যাওয়ার কারণে আপনি সালাম দিলেন, শ্রদ্ধা করলেন, চা খাওয়ালেন, আরও কিছু করলেন, খুশি হবেন কে? আল্লাহ। এটাই বলছেন চতুর্থ নম্বরে, যে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা। যে ওই ব্যক্তিকে আল্লাহর জন্যই ভালোবাসা, যাকে দেখলে আল্লাহর কথা মনে ওঠে। দেখবেন কিছু মানুষ এমন আছে যার কাছে বসলেই আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আছে না এমন? বসলেই যে ভাই খবর কি, ফজরের নামাজ কি পড়ছিলেন? কথা বোঝেন নাই? বসলেই যে ভাই এবার তো নির্বাচন সামনে আসতেছে, ভোট দিবেন কাকে? কথা বোঝেন নাই? যে ভাই এই তো আগামী 2 দিন পরেই তো সবে বরাত, লাইলাতুল কদর, রমজান আসতেছে, খবর কি? তারাবি পড়বেন কোথায়? সূরা তারাবি না খতমে তারাবি? হায় ভাই খতমে তারাবি পড়েন, অনেক লাভ আছে। রোজা গত বছর রাখছিলেন কিনা? যে ভাই না, গত বছর তো অনেকগুলো ছেড়ে দিয়েছে, ছুটে গেছে। ভাই এবছর কিন্তু ছাড়া যাবে না। অর্থাৎ এমন একজন মানুষকে আপনি ভালোবাসলেন যার কাছে বসলেই তিনি আপনাকে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, যিনি আপনার নামাজের কথা জিজ্ঞাসা করেন, যার কাছে বসলে আপনি ইসলাম পালন করার ব্যাপারে অনুপ্রেরণা পান, এমন মানুষকে আপনি ভালোবাসেন। কে বলছেন? নবীজি। যদি করেন তাহলে কিয়ামতের দিন আরশে আযীমের নিচে ছায়া পেয়ে যাবেন। কারণ হলো ওই মানুষের সাথে দেখা হলেই আপনার পরকালের কথা মনে ওঠে। এমন অনেক মানুষ আছে, ইমাম সাহেবকে দেখলেই ইন্নালিল্লাহ, হুজুর আমি আজকে ফজরের নামাজটা পড়ি নাই, মানে হুজুরকে দেখলেই ওই ফজরের নামাজের কথা মনে উঠছে। কথা কি বুঝতেছেন? মুয়াজ্জিনকে দেখলেই তার নামাজের কথা মনে ওঠে। তো নবীজি বলেছেন শুধুমাত্র আল্লাহর জন্যই কিছু মানুষকে আপনি ভালোবাসবেন, যাদেরকে দেখলে, যাদের সাথে বসলে, যাদের সাথে কথা বললে শুধু আমলের কথা মনে উঠবে। কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের সাথে কথা বললে, যাদের পাশে বসলে বিড়ির গন্ধ, বসা যায় না। আছে এমন মানুষ আপনাদের সমাজে?
বিড়ির গন্ধে মানুষ আছে? এমন একজনের পাশে বসলেন, তার পাশে বসলেই শোনা যায় যে এই গ্রামের খারাপ মানুষ কে কে, এই গ্রামের কে কে সুদের সাথে জড়িত, কোন কোন লোক ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, উনি এই সবগুলো তার মুখস্থ। অর্থাৎ উনি সবসময় নেগেটিভলি বিষয়গুলো নিয়ে থাকেন, যে নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ ভাবনা। ওনাকে দেখলেই মনে ওঠে এই যে সুদের লোক পাওয়া গেছে, এই যে ঘুষের খবর রাখে সেই লোকের খবর পাওয়া গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আপনি এমন মানুষকে সাথে চলবেন যাকে দেখলে আল্লাহর কথা মনে উঠে যায়, যাকে আপনি ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ইমাম সাহেব আপনার এমন একেবারে কেউ হয়ে যায় না, কিন্তু তাকে একটু চা খাওয়ালেন, সালাম দিলেন, ভালোবাসা দেখালেন, কারণ তিনি মসজিদের ইমাম, তিনি নামাজ পড়ান, ধর্মীয় জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন। এই জন্যই ভালোবাসা। আল্লাহ বলছেন এই ভালোবাসার কারণেই আপনার মুক্তি মিলে যেতে পারে, আপনি ছায়া পেয়ে যেতে পারেন। মুয়াজ্জিন শুধুমাত্র আযান দেয় মসজিদে, কিন্তু আপনার মসজিদেও না, আরেক মসজিদে তাকে ডেকে আপনি চা খাওয়াইয়া দিলেন, একটু আদর যত্ন করে দিলেন, ভালো কিছু কথা তার সাথে বলে দিলেন, একটু ভালোবাসা দেখালেন। কারণ কি? একটাই শুধু কারণ, লোকটা মুয়াজ্জিন, মানুষকে নামাজের জন্য আহ্বান করে, ডাকে, লোকটা ভালো মানুষ। কথা বোঝেন নাই? আরেকজন মানুষ মসজিদের খতিব, জুমায় বয়ান করে, আরেকজন মানুষ মাহফিলে আলোচনা করে, আপনি তাকে ভালোবাসলেন যে হুজুরকে, এবার হুজুর যিনি আসবেন বক্তা, আমি বক্তাকে খাওয়াবো। কেন খাওয়াবেন আপনি? আপনি চিন্তা করলেন লোকটা কোরআনের একজন দাঈ, কোরআনের একজন খাদেম, তিনি তাফসির করবেন, এমন একজন লোককে আমি খাওয়ালে নিশ্চয়ই আমি সওয়াব পাবো। কি এই চিন্তা আমাদের আছে না? থাকে না? কথা বলেন, থাকে? এই জন্য দেখবেন যে বক্তা খাওয়াবে কে, সেই লোকের অভাব কিন্তু এই সমাজে হয় না। কারণ আমরা বিশ্বাস করি, জানি এমন একজন দাঈকে খাওয়াতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তও করতে পারেন। নবীজি সেই কথাই বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জাতামা আলাইহি, তুমি এমন একজন লোককে ভালোবাসলে আল্লাহর জন্যে, আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, আর আল্লাহর জন্য যদি আপনি কাউকে ঘৃণা করে থাকেন, তাহলে আপনি হচ্ছেন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষকে আপনি ঘৃণা করলেন কেন? তার কর্মের কারণে। এই লোকটা ওজনে কম দেয়, মিথ্যা কথা ছাড়া বলে না, এই লোকটা চুরি করে, এই লোকটা সুদের ব্যবসার সাথে জড়িত, এই জন্য আপনি এই লোকটার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাকে পছন্দ করেন না। এমন কি হয় না? কথা বলেন, হয় কি না? তার মানে হলো এই লোকটার এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আপনি অপছন্দ করে, খারাপ জানেন। আর আরেকজন মানুষকে দেখলেন যে উনি ইনসাফের সাথে চলেন, একজন মেম্বার আপনার ওয়ার্ডের কেউ না, একজন চেয়ারম্যান আপনার ইউনিয়নের না, কিন্তু আপনি দূর থেকে জানেন লোকটা ইনসাফ ভিত্তিক কাজ করে, লোকটা একজন ভালো মানুষ, সমাজের সব মানুষ তাকে শ্রদ্ধা করে দেখে, আপনিও তাকে সালাম দিলেন, শ্রদ্ধার সাথে সাক্ষাৎ করলেন, মনের মধ্যে একটা ভালোবাসা, কারণ উনি কোরআন সুন্নাহর আলোকে তার বিচার ব্যবস্থাপনা করে। একজন মানুষ নামাজ পড়ে বের হয়েছেন, আপনি তাকে ভালোবাসা দিয়ে সালাম দিলেন, আরও কিছু করলেন। কেন করলেন? লোকটা একজন ভালো মানুষ, নামাজি মানুষ। তো নবীজি বলেছেন যখনই আপনি আল্লাহর জন্যে, দেখেন একজন মানুষকে আপনি চা খাওয়ালেন, ভালো মানুষ বলে, বক্তা বলে, ইমাম বলে, মুয়াজ্জিন বলে, এই যতটুকুই করলেন, শুধুমাত্র তিনি একজন ধার্মিক মানুষ, সেই কারণে নবীজি বলেছেন এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আজিমের বিশেষ ছায়ায় তাকে আল্লাহ তাআলা সিক্ত করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল। কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মহিলা কিংবা কোনো সুন্দরী কোনো মহিলা কোনো পুরুষকে যদি ডাকে অন্যায় করার জন্যে, অপকর্ম করার জন্যে, তিনি বলবেন যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তিনি ঝুঁকে গেলেন না, তিনি অপকর্ম করলেন না, তিনি অপরাধের সাথে জড়ালেন না। এত চান্স পেয়েও, সুযোগ পেয়েও, একা একই পেয়েও, এত কিছু সুযোগ থাকার সত্ত্বেও এরপরে তিনি ভয় করলেন একজনকে। তিনি কে? তিনি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন কাজ আমাকে দিয়ে সম্ভব না, আমি আমার চরিত্রকে হনন করতে পারি না, আমি হনন করতে দেব না, আমার চরিত্র আমি ঠিক রাখতে চাই। আপনি আপনার সিদ্ধান্ত যখন মজবুত থাকবেন, এমন মহতি সুযোগ পেয়েও, দুনিয়ার লালসা পেয়েও যখন আপনি আগালেন না, আল্লাহ বলছেন এই লোকটাকে তো আর আমি ছেড়ে দিতে পারি না, ওনাকে কিয়ামতের দিন আরশে আজিমের বিশেষ ছায়ায় তাকে স্থান দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে আপনাদের আমাদের জীবনে এমন কারো এমন প্রলোভন আসছিল কিনা, এমন সুযোগ আসছিল কিনা, যদি সুযোগ আপনি কাজে না লাগিয়ে আল্লাহকে ভয় করে থাকেন, এই ছায়া আপনার জন্য হয়ে গেছে বরাদ্দ। যদি এমন কখনো না হয়, ফিউচারে যদি কখনো এমন সুযোগ হয়েই যায়, আপনি সিদ্ধান্তে অটল থাকবেন, মজবুত থাকবেন যে ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি, আমি একজন ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আমার চরিত্র হনন হবে, আমি জেনাকারের কাতারে নাম উঠে যাবে, এটা কখনো হতে পারবে না। আপনি নিজেকে ঠিক রাখলেন, কন্ট্রোল করলেন। আল্লাহ বলছেন এত কন্ট্রোলিং পাওয়ার ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আমার আরশে আজিমের নিচে সুশীতল ছায়া তাকে দাঁড় করিয়ে দেব। সুবহানাল্লাহ। যে সময় সমস্ত কাফের মুশরিকদের কষ্ট হবে, সে সময় তিনি আরামে থাকবেন। কেন? তিনি অপকর্ম করতে পারতেন, এমন চান্স সুযোগ পেয়েও তিনি সেই সুযোগ হাতছাড়া করলেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্য। হযরতে ইউসুফ নবীর কথা বললাম, হযরতে জুলাইখা সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে, তালাগুলো নক করে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বলল, হে ইউসুফ, এই ঘরের মধ্যে 7টা দরজা আমি লক করে এসেছি, শুধু তুমি আর আমি, অন্য কেউ নেই, আসো আমরা একত্রে মিলিত হই। এ কথা যখন বলল, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে ঠিক রাখবেন এই সিদ্ধান্তে অনেক দিন পর্যন্ত অটল এবং অনড় রইলেন। তিনি তার হাতও বাড়ালেন না, কোনো কিছুই করলেন না, চক্ষু বন্ধ করে রাখলেন। তিনি যখন দেখলেন অবস্থা খারাপ, অপকর্ম না করে যাওয়ার সুযোগ নাই, সবগুলো দরজা নক করে দেওয়া, তালা বন্ধ করে দেওয়া, চাবি কিন্তু ওনার কাছে, এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, অপকর্ম করতেই হবে, এমন একটি অবস্থা। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল থেকে আল্লাহর কাছে বললেন, মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার চরিত্রকে তুমি ঠিক রাখো। আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, চরিত্র ঠিক রাখলেন। তিনি এবার বুদ্ধি উদ্রেক হলো, তিনি দরজার দিকে দৌড় দিলেন। দরজাগুলো এইভাবে আটকানো ছিল, যখন দৌড় দিলেন দরজাগুলো উল্টো বাইলে সব খুলে গেল। তিনি এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দৌড়ে তিনি বেরিয়ে গেলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার চরিত্রকে তুমি ঠিক রাখো, আমি আমার চরিত্র ঠিক রাখতে চাই, আল্লাহ তুমি আমার উত্তম অভিভাবক, সাহায্য করি। এই কথা বলে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা সবগুলো দরজা উল্টা বাইলে খোলার ব্যবস্থা করে দিয়ে তাকে পার করে দিয়ে চরিত্র ঠিক রেখে দিলেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এমন আমার আপনার জীবনে এমন সুযোগ আসতে পারে, কেউ ডাকতে পারে, তাই বলে কি আপনি চলে যাবেন? আপনি এই নিজের চরিত্রকে হনন করে জেনাহকারদের খাতে আপনার নামটা লিখিয়ে ফেলবেন? না, এই চরিত্র তার ঠিক রাখা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্যের ব্যাপার। চরিত্র ঠিক রাখতে হবে, কখনো কোনো সুযোগ পেয়ে, কোনো সুযোগ খুঁজে এগুলো নয়, বরং আপনি আপনার চরিত্রকে হেফাজত রাখেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে তো দেবেনই, তার আগে আরশ আজিমের নিচে আপনাকে ছায়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি তার 2টা জিনিসকে হেফাজত করতে পারবে, জিম্মাদারি করতে পারবে, আমি নবীজি তার জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ। 2টা জিনিস যদি সিকিউরিটি দিয়ে রাখতে পারো, আমি ঘোষণা দিলাম আমি নবীজি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। একটা হলো মান ইয়াদমান লি মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, ওয়া মা বাইনা লিহইয়াইহি, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, জিভ, আমরা যে কথা বলি, আপনি জিহ্বা যদি ঠিক রাখতে পারেন, লজ্জাস্থান যদি ঠিক রাখতে পারেন, নবীজি বলছেন মান ইয়াদমান লি, আমি তার জামিনদার হয়ে যাব। মোজারের সিগা বলেছেন, এখনো যদি কেউ করে, ভবিষ্যতে কেমন যারা করবে, সবার জন্য আমি দায়িত্বশীল হয়ে যাব। সুবহানাল্লাহ। যে তার চরিত্র ঠিক রাখবে আর জবান ঠিক রাখবে। জবান মানে আপনি জবান দিয়ে কাউকে গালিগালাজ করলেন না, এই জবান দিয়ে আপনি কাউকে হেয় প্রতিপন্ন করলেন না, গীবত করলেন না, বহতান করলেন না, পরনিন্দা করলেন না, এগুলো থেকে আপনার জিহ্বাকে আপনি হেফাজতে রাখলেন। অন্যদিকে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজতে রেখে কখনোই আপনার চরিত্র আপনি লুণ্ঠিত করলেন না। যদি আপনি এই 2টা বিষয়কে গ্যারান্টি দিতে পারেন, নবীজি বলছেন মান ইয়াদমান লি, আমি তার জন্য জামিনদার হয়ে যাব। মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, যে আমাকে এগুলোর জিম্মাদারি দিতে পারবে। মান ইয়াদমান লি, যে আমাকে জিম্মাদারি দিতে পারবে এইগুলোর বিষয় কি কি? 2টা বিষয়। আযমানু লাহুল জান্নাহ, ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আজকে এই পর্যন্ত যে সমস্ত আমার মুরব্বী বাবারা, বয়সী বাবারা যারা রয়েছেন, যুবক যারা রয়েছেন, যারা আজও পর্যন্ত নিজের চরিত্রকে ঠিক রাখতে পেরেছেন এবং জবানটাকে হেফাজতে রাখেন,
নবীজি বলছেন আমি তোমাকেই খুঁজছি, তোমাকে আমি জান্নাতের সাথে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অতএব অল্প একটু বাকি, নিজেকে এতদিন পর্যন্ত চরিত্র হেফাজত করেছেন, আর আপনার জিহ্বাটাকে একটু ঠিক রাখেন। গালিগালাজ করবেন না, অকথ্য ভাষায় মানুষকে গালি করবেন না, খারাপ কথা বলবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, বহতান করবেন না, হেফাজতে থাকেন। নবীজি বলছেন আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্যে আমাদেরকে আরেকটু সময় আমাদের কষ্ট করতে হবে। প্রিয় সুধী, ষষ্ঠ নম্বর, 7টার মধ্যে আমরা 5টা শেষ করলাম। ষষ্ঠ নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাফাহা হাত্তা লা ইয়ালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি। আপনার ডান হাতে কি দান করলো, বাম হাতকে আপনি জানালেন না, এমন এক গোপন দান। নবীজি বলছেন এমন গোপনভাবে যারা দান করে যায় কন্টিনিউয়াসলি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। দান করতে হবে কেমনে বুঝতেছেন? মসজিদেই দিবেন, কিন্তু আপনি টাকাটা নিয়ে গৌনে দেখে, আবার এমন না পকেট থেকেই বের করছেন 10 টাকা নোট। ওই যে হুজুর বলছে টাকা এন না, 1000 টাকার নোটও ছিল। এখন তো আপনি না তাকিয়ে পকেট থেকে বের করে দিয়ে বাহিরে গিয়ে বলে যে কি ওয়াজ করলো হুজুরে, আজকে তো 10 টাকা বুঝে 1000 টাকা দিয়ে আসছি, বিশাল বিপদ হয়ে গেছে। না, আপনি নিজেরটা বের করবেন, দেখবেন ঠিকমতো সব, কিন্তু আপনি গোপনভাবে দিবেন। যার কাছে দিবেন তিনিও জানবেন না। এটা হলো দানের সিস্টেম। শুধু তাই নয়, ধরুন আপনি বাজারের ব্যবসায়ী কিংবা সাধারণ মুসল্লি, বাহিরে একটা দান বাক্স আছে, আপনি সবার সামনে দেওয়া দরকার নেই। যখন দেখলেন কেউ নেই, রাত্রে দোকানদারি করে বাড়িতে রওনা করলেন, কেউ নাই, আপনি 50 টাকাটা নোট বের করে আস্তে ঢুকে দিয়ে চলে গেলেন, এটাকে বলা হয় গোপন দান। মসজিদে দিলেন, উঠালেন, দিয়ে দিলেন। এই যে আমি 10 টাকা দিলাম, এমনভাবে দিলেন মনে হয় যে আরে বাবা কি যেন দিয়েছেন, এমনটা নয়। তবে উৎসাহের জন্য দেওয়াটা আলাদা মাসালা, অন্য সময় বলবো। তো যত বেশি আমরা গোপন করতে পারবো। আপনি একজন ইমাম সাহেবকে 2 কেজি গোস্তই দিবেন, ধরেন কোরবানি দিয়েছেন আপনি, এখন এমনভাবে দিলেন বাজারে ঝুলে আনিয়া সবাইকে বললেন যে আমি তো গোস্ত 2 কেজি হুজুরে দিলাম। এইভাবে করলে লোকটাও লজ্জিত হলো, আপনি সব যা পাইতেন সেখান থেকেও ঘাটতি হয়ে গেল। গোস্ত ঠিকই দিছেন, কিন্তু যে সবটা আপনি পাইতেন, এই মানুষকে বলে বেড়ানোর কারণে, গোপনীয়তা রক্ষা না করতে পারার কারণে ওইটা আপনার ওইভাবে আর থাকলো না। এই জন্যে গোপনভাবে দান করতে বলা হয়েছে। নবীজি বলেছেন গোপনভাবে যারা দান করবে, সদাকা করবে, গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে প্রথমেই আরশে আজিমের নিচে স্পেশালিশ ছায়া তাকে এসে দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন দান করব কিভাবে করব? আমরা যেন গোপনীয়তা রক্ষা করি। সর্বশেষ 7ম নম্বরের কথা, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহ। আল্লাহর ভয়ে আপনি শুধুমাত্র কাঁদবেন, আল্লাহর ভয়ে অশ্রু ঝরাবেন, আল্লাহকেই শুধুমাত্র ভয় করবেন। এই সিদ্ধান্ত যদি আপনি অটল থাকতে পারেন যে আমি দুনিয়ার কেউরে ভয় পাই না, শুধু আল্লাহ ছাড়া। আপনি জানেন যে একজন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, আইসিইউ সিসিইউ, তারপরেও খারাপ যে এই মারা যাবে, তারপরে যদি আল্লাহ হায়াত রেখে থাকেন, তারপরে সেই লোকটা সেখান থেকে ফিরে এসে আবার সব ভালো। কথা কি ঠিক না? স্ট্রোক একটা নয়, কতগুলো করেছে স্ট্রোক, আরও কিছু করেছে, ক্যান্সার হয়েছে, এমন ক্যান্সার বাঁচার কোনো কথা না। এরপরে সে মানুষ এসে হেঁটে বেড়ায়, চলে বেড়ায়, ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, সব করে। তার মানে হলো হায়াতের মালিক কে? আবার একজন মানুষ তার হায়াত নাই, উষ্টা খেয়ে পরে সেখানে মারা গেছে, সাইকেল নিচে পরে ওইটাও মারা গেছে, ঘরে ঘুমাইতেছে মারা গেছে। সাধারণ একটা ছোট্ট সাপ সবল মেরেছে, ওই বিষ উঠে মারা গেছে। তার মানে মৃত্যুটা যে আল্লাহর কাছে, এই বিশ্বাসটা মজবুত করে রাখতে হবে। দুনিয়ার কাউকে না, কোনো পরাশক্তিকে ভয় না, ভয় করতে হবে শুধুই একজনকে। তিনি কে? আল্লাহ বলছেন যে শুধুমাত্র আমাকে যারা ভয় করবে, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহ, সে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমাকেই যে স্মরণ করবে। যদি এমন হয়, আল্লাহর ভয়ে আমরা আমাদের জীবনের সব সিদ্ধান্ত নিয়ে রাখলাম, শুধু আমি আল্লাহকে ভয় করি, এই ভয়টা আমার চূড়ান্ত ভয়। এই ভয় করি আমি নামাজ পড়তে আসি, আল্লাহকে ভয় করি আমি রোজা রাখি, আল্লাহকে ভয় করি আমি সুদ ঘুষ খাই না, আল্লাহকে ভয় করি গুনাহগুলো ছেড়ে দেই, আল্লাহকে ভয় করি আমি ইবাদতগুলো নিয়মতান্ত্রিকভাবে করি। এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় নিয়ে যদি আপনি চোখ থেকে অশ্রু ঝরান, চোখের পানি ঝরান, আল্লাহর কাছে ক্ষমা চান, তো আল্লাহ বলছেন চোখের পানি পড়তে দেরি, আমি ক্ষমা করতে দেরি করি না। প্রিয় সুধী, অনেক সময় আমরা মোনাজাত করি, না যা ইউনাজি মুনাজা, অনেক সময় মোনাজাত হলো গিয়া চুপি চুপি আল্লাহকে বলা, কানে কানে মুখে বলা, কথা বোঝেন নাই, একেবারে কাছাকাছি হয়ে বলা।
এই মুনাজাত দিয়ে অনেক সময় আমরা কাঁদতে পারি না, চোখের পানি ঝরাতে পারি না। আমরা মুনাজাত দিচ্ছি, আল্লাহর কাছে বলছি এই পর্যন্ত, দ্যাটস এনাফ। কিন্তু দোয়াটা আরেকটু গাঢ় হওয়ার জন্যে, কবুলের পর্যায়ে মাকামে চলে যাওয়ার জন্য একটু অশ্রু ঝরানো দরকার ছিল। সেটা আমাদের আবেগে আসে না, হয় না। যদি এমন হয় সে দোয়ার গুরুত্ব কম। আবেগ ঘন দোয়া, অশ্রুসিক্ত দোয়া, সে দোয়া আল্লাহর কাছে বেশি গ্রান্টেবল, বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন দোয়া করব তখন এটা অ্যাপ্লাই করব, পারা যাবে না ইনশাআল্লাহ। আপনার বাবার জন্য দোয়া, আপনার মায়ের জন্য দোয়া আপনি নিজে করতে পারেন না, হুজুর নিয়ে গেছেন, হুজুর মিলাদ পড়ালো, দোয়া করলো। হুজুর তো আর বাপ না, হুজুরের তো আর মা না, ওনার তো চোখের পানি নাও পড়তে পারে, কিন্তু আপনার তো বাপ, আপনার তো মা, আপনি কাঁদেন না কেন? অনেক সময় হুজুর কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়েছেন, কিন্তু মোনাজাত শেষ করে দেখে ওই সন্তান দিব্যি ভালো, তার কোনো পানি নাই। তো আপনি আপনার বাবা মাকে ক্ষমা করার শর্ত হলো চোখের পানি ছেড়ে দেওয়া। নবীজি বলছেন, কোনো সন্তান যদি তার বাবা মায়ের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করে, চোখের পানি বেয়ে গাল বেয়ে জমিনে পড়তে দেরি, আমি তাকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ, এটা হলো হাদিস। এখন আপনি কাঁদলেনই না, আপনি আমিন আমিন, এরপরে কি আনবেন, খাবার দাবার কি করবেন না করবেন ওই চিন্তা, পানি পড়লই না, তো মাপ পাবে কিভাবে? আর এই কথা আসে নাই যে হুজুর কাঁদতে হবে, হুজুর কাঁদলে মাফ করবে, এটা না, বরং সন্তান বাবা মায়ের জন্য কাঁদলে সেটা মাফ হবে। কথা কি বুঝতেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 7টি গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। আরেকবার আমরা রিভিশন করি। প্রথম কথা বলেছিলাম, ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারক, আপনি যেখানে আছেন, স্কুলে আছেন, মাদ্রাসায় আছেন, দোকানে আছেন, সমাজে আছেন, বাড়িতে আছেন, আপনার চোখের সামনে যখনই ঝামেলা, যখনই সমস্যা, ওই সময় একটু ন্যায় কথা বলেন। দুইজন মানুষ ঝগড়া করতেছে, আপনি একটু ন্যায় সঙ্গত কথা বললেই কিন্তু ছেড়ে যায়, কিন্তু আপনি বলবেন না, আপনি উল্টারও লাগাই দেবেন। যেখানে আগুন লাগছে, পানি ঢালা দরকার ছিল, আপনি একটু পেট্রোল ঢুকিয়ে দিলেন। দুইজন ঝগড়া করতেছে, আপনি বলে ফেললেন, হাত থাকতে মুখে কি, কথা বুঝেন নাই? তার মানে আপনি একটু মজা নিতে চান, একটু মারামারি বাজুক না, এটা না, শরীয়তে এই কথা বলে না। অতএব ইনসাফ করতে হবে, আদালত করতে হবে। ইমামুন আদিলুন, 1 নম্বরে হলো ন্যায় বিচার, আপনি যেখানেই আছেন ন্যায় বিচার। দ্বিতীয় হলো ওই যুবক যিনি তার জৈবন শক্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন। তৃতীয় নম্বর হলো যেই ব্যক্তি তার অন্তরকে, কলবকে মসজিদের সাথে ঝুলিয়ে দেয়। ঝুলানোটা কেমন? ধরুন এমন ঝুলানো মসজিদের সাথে, এই যে জুমা পড়লাম, হাই আসর আজান কখন দেয়, মাগরিবের আজান হইল কিনা, এশারের আজান কতক্ষণ, ঘুমালেন তো ফজরের আজান হয়ে যায় কিনা, নামাজ কয়টায়, আজান কয়টায়, এই যে আপনি বারবার মনে উঠতেছে, আসতেছেন, ঝুলন্ত, এটাকে বলা হয়েছে মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদগুলোর সাথে তার মন হ্যাঙ্গিং করা, ঝুলন্ত, ঝুলানো। আজান কখন হলো, নামাজ কখন, এটা তিনি জানেন, আমল করেন, চেষ্টা করেন। চতুর্থ হলো আপনি একজন মানুষকে আল্লাহর জন্যই ভালোবাসলেন, আল্লাহর জন্যই তাকে পরিত্যাগ করলেন। একজন মানুষ হুজুর মানুষ, একজন মানুষ আলেম মানুষ, একজন মানুষ তিনি মুয়াজ্জিন, তিনি ইমাম, তিনি খতিব, তিনি বক্তা, তিনি নামাজি, তিনি সৎ মানুষ, তিনি মানুষের হক মেরে খান না, তিনি ন্যায় বিচার করেন, তিনি সত্য কথা বলেন, ওই লোকটাকে ভালোবাসতেন আল্লাহর জন্যে, তাহলে আপনাকেও সেখানে ছায়া দেওয়া হবে। 5ম নম্বর হলো একজন দুশ্চরিত্রা মহিলা আপনাকে আহ্বান করলো, ডাকলো, কিন্তু আপনি সেখানে না গিয়ে বললেন যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, বলে চলে আসলেন। আল্লাহ বলছেন এই লোকটাকে আমি আরশে আজিমের নিচে ছায়া দিতেই হবে। 6ষ্ঠ নম্বর হলো আপনি ডান হাতে দান করবেন তো বাম হাত যেন না জানে। আপনার পাশের মানুষটা বলতে পারবেন আপনি দিয়েছেন যে দেখছে, কিন্তু কি দিলেন, কয় টাকা দিলেন, এটা সে জানবে না, এবং উত্তমটা করবেন। সর্বশেষ যদি আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ফাফাদাত আইনাহু, অশ্রু ঝরালেন, কাঁদলেন, অশ্রুসিক্ত নয়নে আপনি করলেন, তাহলে আপনার যে ভীতির কারণে, ভয়ের কারণে, আল্লাহ ভয়ের কারণে আল্লাহ তাআলা কিয়ামত আপনাকে স্পেশালিস্ট ছায়ার ব্যবস্থা করে দিবেন। প্রিয় সুধী, আজকে গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা কথাগুলো শুনলাম। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার, বাস্তব জীবনে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।